বিপিএলের ট্রফি উঠেছে, আলো নিভেছে, উল্লাস থেমেছে, কিন্তু এখনও মেলেনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজ মানি। মাস দেড়েক পার হলেও পুরস্কারের অর্থ বকেয়া। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আগেই ছিল বিতর্ক, এবার যোগ হয়েছে নতুন প্রশ্ন, কবে পাবে শিরোপাজয়ী দল তাদের প্রাপ্য? সব কাগজপত্র জমা, আশ্বাসও মিলেছে, তবু টাকা হাতে নেই। তাহলে দেরির কারণ কি? আর ঈদের আগেই কি সত্যি মিলবে প্রাইজ মানি? চলুন জেনে নেই বিস্তারিত। সর্বশেষ বিপিএলের পর্দা নেমেছে মাস দেড়েকেরও বেশি সময় আগে। মাঠের লড়াই শেষ হলেও পর্দার আড়ালের বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও চলতি সপ্তাহে নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটান্সের খেলোয়াড়রা তাদের বকেয়া পারিশ্রমিক বুঝে পেয়েছেন বলে জানা গেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মধ্যে। কিন্তু নতুন করে আলোচনায় এসেছে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজ মানি। এখনও পর্যন্ত শিরোপাজয়ী ও রানার্স আপ দল তাদের পুরস্কারের অর্থ হাতে পায়নি। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো সব কাগজপত্র জমা দিলেও প্রাইজ মানি কবে পাওয়া যাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তারিখ জানাতে পারেননি তারা। চলতি আসরের চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স। নিয়ম অনুযায়ী তারা পাওয়ার কথা 2,75,00,000 টাকা। অন্যদিকে রানার্স আপ দল চট্টগ্রাম রয়্যালস পাবে 1,75,00,000 টাকা। তবে এই অর্থ এখনও বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে বিপিএল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সবকিছু প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, প্রয়োজনীয় সব ডকুমেন্ট ঠিক করা হয়েছে এবং দ্রুতই ফ্র্যাঞ্চাইজিদের প্রাইজ মানি বুঝিয়ে দেওয়া হবে। সময়ের হিসেবে ঈদের আগেই অর্থ পরিশোধের আশা প্রকাশ করেন তিনি। এছাড়া রানার্স আপ দলের ক্রিকেটাররা প্রাইজ মানির 40% পাবেন বলেও উল্লেখ করেন তিনি। অর্থাৎ দলীয় চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের মধ্যেও এই অর্থ বন্টন হবে। প্রসঙ্গত 2025 মৌসুমে বিসিবির অর্জিত অর্থ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো লভ্যাংশ পেয়েছিল। তবে এবারের আসর থেকে সেই লভ্যাংশ নাও পেতে পারে মালিকরা, কিংবা পেলেও পরিমাণ কম হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এতে ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। বিপিএল ঘিরে আর্থিক স্বচ্ছতা ও সময়মতো অর্থ পরিশোধের বিষয়টি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, কারণ এটি শুধু মালিকদের নয়, খেলোয়াড়দের আস্থার সঙ্গেও জড়িত। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সময়মতো পারিশ্রমিক ও প্রাইজ মানি পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন একটাই, ঈদের আগেই কি সত্যিই মিলবে এই অর্থ, নাকি আবারও দেরি হবে? বোর্ডের আশ্বাস আছে, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো অপেক্ষায়। সব মিলিয়ে মাঠের লড়াই শেষ হলেও বিপিএলের আর্থিক অধ্যায় এখনও পুরোপুরি বন্ধ হয়নি। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজ মানি পরিশোধের মধ্য দিয়েই হয়তো এই অধ্যায়ের সমাপ্তি ঘটবে। ক্রিকেট প্রেমীরা এখন তাকিয়ে আশ্বাসের পর এবার বাস্তবায়ন কবে।